হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে আমার শরীরটা একটু ভালো নেই। কারণ আমি জবের থেকে এসেছি, মুম্বাই থেকে বাড়ি এসেছি। আসার পর এখানে ওখানে করতে করতে মানে শরীরটা ভীষণ খারাপ। আর ইদানিং জানি না কি হয়েছে, খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করে না। মানে খাবার দেখলেই না কেমন যেন কি বলবো, বমি পায়। মানে মানুষ শুনলে পরে ভাববে যে প্রেগনেন্ট, আদৌ এরকম কোনো কিছুই না, কিন্তু জানি না কেন। তো যাই হোক, শ্রেয়সের শরীরটা খুব খারাপ ছিল, তাই ওকে একটু নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। ওকে যে ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারটা বসেনি, মানে আর ও অতটাই অসুস্থ ছিল, তাই আমি ভাবলাম যে অন্য কোনো একটা ডাক্তার দেখিয়ে নিই আপাতত। তো দেখলাম এই ডাক্তারের ওষুধটা খেয়েও বেশ ঠিকঠাক হচ্ছে। বাবার ফ্রেন্ড যেহেতু বন্ধুটা, তাই ওর কাছে টাকাও নিচ্ছিল না বা নেয়ও নি। তারপর আসার পর ওকে আবার নিয়ে গেছিলাম র্যামশোর ছিল, কি বলে, রিহার্সাল ছিল। মানে এখানে আসার পরও একটার পর একটা অফার পেয়ে যাচ্ছে, তো ভাবলাম যে অফার যখন পাচ্ছেই তো কেন আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো না। তো অ্যাকসেপ্ট করে নিই, চান্স যখন নিজের থেকে আসছে। আর ও যদি এগুলোতে নিজের কেরিয়ার তৈরি করতে পারে তাহলে তো ওকে পিছনে তাকাতেই হবে না। তো যাই হোক, এখানে আসার পরে যারা ফ্রেশার ছিল তারাও এসেছিলো, আর যারা মানে জানে আর কি তারাও এসেছিলো। তো ওই যে সবাইকে একবার করে ট্রাই করা হচ্ছিল যে কে কেমন কি করছে। এখন যেহেতু জাস্ট মানে ক্লাস চলছে, ফাইনালটা দেরি আছে। তো যতদিন ফাইনাল না হচ্ছে ততদিন এরকমই ওদেরকে মানে একটা ক্লাস নেওয়া হবে। তো যারা আর কি এক্সপার্ট তারাও এসেছিলো। এই যে এই মেয়েটা সত্যিই খুবই ভালো করছিলো, কারণ ও অলরেডি করে। একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মানে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো বেশ ভালোই দেখলাম করতে পারছে, কারণ ওরা আগে করেছে। আর শ্রেয়সী তো এরকম কোনো কিছু আগে করেনি, তবে ওর মানে আগ্রহ আছে সব কিছুতে। তো যাই হোক, তারপর ওখান থেকে ক্লাস ট্লাস করিয়ে আসলাম। ওরা বলল যে ঘরে ওকে প্র্যাকটিস করাতে হবে অনেক। তো এখানে আসার পরে আমি অনেক কিছুতে ওকে এঙ্গেজ করে রাখতে চাইছি। অনেক কিছুতে বলছে অতগুলো তো মাথায় নিতে পারবে না, তবে যেটুকু দরকার। তারপর আমি একটা যোগাতে মানে যেতাম, সেখানটাতে আমি ওকে আজকে নিয়ে গেছিলাম ঘুরতে, কি চলো তোমার কেমন লাগবে দেখো। তো দেখলাম যে ওরা সবাই যেটা যেটা করছে ও সেটা করতে পারছিল। তো বেশ ভালোই লাগলো। ওখানেও সবাই বলছে যে আমরা এত দিন ধরে করছি আর তুমি তো একদিনেই সব কিছু করলে, তোমার মেয়ে সত্যিই খুব ট্যালেন্টেড। মানে বেশ ভালো লাগে, মানে নিজের প্রশংসা লোকের মুখে শোনাটা খুবই আনন্দের ব্যাপার, নিজে প্রশংসা নিজের মুখে না করার থেকে। তো যাই হোক, কেমন লাগলো জানিও। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমিও বলেছি যে আমিও আবার জয়েন করব, যেহেতু বাড়িতে বসে থেকে 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 নাহলে আমিও বোরিং হয়ে যাবো। আর এখানে এসে সবার সঙ্গে একটু কথা টথাও বলতে পারবো, আর এক্সারসাইজও হবে, বেশ ভালোই লাগবে। তো সেই কারণে আমি আজকে জাস্ট এমনি কথা বলতে এসেছিলাম, দেখতে এসেছিলাম যে পুরনো সেই জায়গাটা কেমন আছে। তো দেখলাম যে অনেক নতুন নতুন জয়েন হয়েছে, মানে মা মেয়ে মা বাচ্চা সব একসাথে। আর এখানে বাচ্চাদের আলাদা করেও ক্লাস হয়, তবে মাদের সঙ্গেও বাচ্চারা দেখলাম এসেছে। এই ক্লাসটাও করতে পারে শ্রেয়সী। তো আমি বললাম ওর কোনো প্রবলেম নেই, ও আলাদাও করতে পারবে আবার আমার সাথেও করতে পারবে। ওর আসলে আমাকে ছেড়েও অভ্যাস